হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ। এই যে দেখো, তোমরা হয়তো সবাই জানো না, ঘরে যে তোমরা লেপাপুচো করো কাদামাটি দিয়ে, যখন লেপি দিলে ঘরটা অনেকটাই খারাপ হয়ে যায়, কিংবা 2 থেকে 3 দিন থাকে, তারপর আবার মাটি উঠে কাদামাটি উঠে একদমই খারাপ নোংরা হয়ে যায়। 2 দিন পরে পরে তোমাদের লেপতে হয়। তো যাই হোক, আমি একটা টেকনিক নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমি সুন্দর করে লেপে পড়েছি, তখন দেখো কেমনটা ছিল, আর এখন দেখো। আমি যেহেতু সিমেন্ট দিয়ে লেপাপোছা করেছি তাই সুন্দর হয়েছে, তোমরাও চাইলে করতে পারো। তো লেপাপোছা করতে করতে দেখি বাইরে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, কি বলবো, আকাশের হাবভাব কিচ্ছুই বুঝি না। এই ভালো এই খারাপ থাকে। তোমরা চাইলে কিন্তু এরকম করে সিমেন্ট দিয়ে ঘর লেপতে পারো। তোমরা হয়তো সবাই জানো না সিমেন্ট দিয়ে ঘর লেপাটা কতটা উপকারী হয়। তো কাদামাটি দিয়ে লেপলে 2 দিন পরে পরে তোমাদের লেপাতে হয়, তাই তোমরা সিমেন্ট দিয়ে উপকরণগুলো তোমরা ব্যবহার করে ঘরে সুন্দর করে যেমনভাবে কাদামাটি দিয়ে লেপো তেমন ভাবেই সিমেন্ট দিয়েও লেপাতে পারো। তো যাই হোক, বৃষ্টি দেখো তো এত জোরে জোরে দিচ্ছে, থামার কোনো লক্ষণই নিচ্ছে না। তো সকাল সকাল আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। দেখো, এখানে ম্যাগি, লাল চা বানিয়েছি, আর এখানে পটেটো বিস্কুট। আজকে যেহেতু এগুলোই খাওয়ার ব্রেকফাস্ট সকালে, আমি যেহেতু ম্যাগি খাই, ম্যাগির সাথে একটা জিনিস দিয়েছি। এই যে দেখো, তোমরা কি সুন্দর করে বানিয়েছি। এখানে দিয়েছি মাশরুম। তো মাশরুমও দিয়েছি, আর সাথে 2টো চপস্টিক দিয়ে খাওয়া শুরু করে দিলাম। যেহেতু আমি চপস্টিক দিয়েই খাই, সবসময় চপস্টিক দিয়েই খাই। তোমরা হয়তো বাজে কমেন্ট করো না যে কোরিয়ান গার্ল সাজতে এসেছে। তো যাই হোক, আমি চপস্টিক দিয়ে খাওয়া শিখে গিয়েছি, কিংবা চপস্টিক দিয়ে খাই। তোমরা চাইলে কী কী দিয়ে খাও তোমরাও কমেন্টে বলতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে দিও। বাই বাই।